कौन से स्कूल से? अच्छा अच्छा, इधर ही। কি সুন্দর দেখো ওরা সাজিয়েছে। কাজগুলো কিন্তু এসে বারাণসীতে করা কিন্তু একটা পুণ্যের মতন, তো সেরকমই করছি। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি আছি দেখো এমন একটা হোটেলে। এই হোটেলটা থেকে এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই যে লাল মতন জায়গাটা, এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। আর সবাই ভোলে ভোলে চ্যান্ট করছে, হেভি লাগছে কিন্তু। আর আজকে পুরো আমার যে সোজাসুজি দেখতে পাচ্ছ দূরের পাটটা, এই গঙ্গার পাড়েই কিন্তু হতে চলেছে দেব দীপাবলির বিশাল বড় একটা অনুষ্ঠান, যেটা উইটনেস করতেই আমি এসছি এই বারাণসীতে। আর এই দেব দীপাবলি হচ্ছে দেবতাদের দীপাবলি। দেবতারা মহাদেবের স্মরণ করেছিলেন কেন? ত্রিপুরা রাক্ষস এই দেবতাদের সবাইকে আটকে রেখেছিলেন, আর তারপরে মহাদেবের নামে এই গঙ্গায় প্রদীপ ভাসিয়েছিলেন তারা। আর তাই আজকের দিনেও দীপাবলি পালন করা হয়, কারণ তখন ভগবানরা কার্তিক পূর্ণিমার রাতে এই দীপাবলি পালন করেছিলেন। এই দিনেই, কার্তিক পূর্ণিমার আজকের দিনেই মহাদেব এই ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তো অনেক ইতিহাস আছে, তাই জন্যই এই বারাণসীতেই একমাত্র এই দেব দীপাবলি হয়ে থাকে। আর সেটা দেখতেই আজকে এই সুন্দর ভগবান শিবের মেন শহর, ভগবান শিবের থাকার জায়গা এই বারাণসীতে, কাশী বিশ্বনাথের এই প্রাঙ্গণে। আর এমন একটা হোটেল থেকে দেখছি মানে এক অসাধারণ দৃশ্য। তো এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, কয়েকটা জায়গা নর্মালি কভার করব, আর তারপরে এখানে ফিরে আসব এই ঘাটের কাছে। যদি মনে হয় যে এই ছাদ থেকে তোমাদেরকে দেখাবো, এখান থেকেও দুর্দান্ত ভিউ, মানে হেভি হেভি ব্যাপার হতে চলেছে কিন্তু আজকে। বারাণসীর সব থেকে বড় একটা অনুষ্ঠান যদি বলা হয় সেটা আজকে। চলো আপাতত বেরোই, ভিডিওটা দেখতে থাকো, অনেক ইনফরমেশান থাকছে। হোটেল থেকে বেরোচ্ছি, আর এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে আমার হোটেল। আর মানুষজনের লাইন দেখো, জাস্ট প্রচুর লাইন কিন্তু অলরেডি পড়ে গেছে, মানে প্রচুর মানুষজন আসছে, কারণ এদিকের কয়েকটা গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বেরিয়ে পড়েছি, আর এখন এখান থেকে যেহেতু সময় আপডেট হচ্ছে 12:30, তাই একদম খাওয়া দাওয়া সেরে নেব। খাওয়া দাওয়া সেরে তারপরে প্ল্যান আছে দু একটা জায়গায় গিয়ে আবারও সন্ধ্যের মধ্যে এখানে ব্যাক করা। তো দেখা যাক কতক্ষণ কি সময় লাগে আমাদের। হর হর মহাদেব। ব্লু লস্যি, বাপরে কি ভিড় একবার দেখো আজকের দিনে। ভিড় তো হবেই, মারাত্মক জনপ্রিয় কিন্তু এই দোকান। গেট নাম্বার 4 ক্রস করে আমরা যাচ্ছি একদম প্রায় দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি, কারণ ওখানে গিয়েই ভাবছি খাওয়া দাওয়া করবো। তার কারণ কালকে যে খাওয়া দাওয়া করেছিলাম, আগের ভিডিওতে দেখেছো যে আমি যেখানে চাউমিন খেয়েছিলাম, ওখানে আমার খাবারটা খুব ভালো লেগেছিলো, তাই ওখানেই আবার খেতে যাচ্ছি। এই এসে পৌঁছালাম আমরা গোদলিয়া চক। এই হচ্ছে আজকে দশাশ্বমেধ ঘাটের আর এই গোদলিয়া চক ঢোকার এই জায়গাটার অবস্থা। আর এখন এই মোড়ে আমরা দাঁড়িয়ে দেখছি যে কি বিভৎস ভিড়, মারাত্মক। মেদাকিতে এসছি, আর এখান থেকে এসে রাজঘাট যাবার আজকে টোটো করলাম, মানে টোটো এখানে রাজঘাটই যাচ্ছে আর কাশী স্টেশন যাচ্ছে। অন্যান্য সময় পুরো নমঘাট পর্যন্ত যায়, কিন্তু আজকের দিনের জন্য যাচ্ছে না। যাই রাজঘাট পর্যন্ত, ওখান থেকে হেঁটে নমঘাট চলে যাব। এই হচ্ছে কাশী রেলওয়ে স্টেশন, আর কাশী স্টেশনের ঠিক এই সামনেটা দিয়ে এখন আমরা যাচ্ছি রাজঘাট, আর সেখান থেকে আমরা বাঁদিক দিয়ে চলে যাব নমঘাটের দিকে। এসে পৌঁছালাম আমরা রাজঘাট। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে নমঘাট। জানো নমঘাটের এই যে হাতের এই সাইনটা, এটা কিন্তু খুব জনপ্রিয়, খুব বিখ্যাত, বেশ কিন্তু সুন্দর লাগে। আর দেখো পুরো নমঘাটকে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আজকে একটা প্রোগ্রাম আছে, এখানে যোগী আদিত্যনাথ আসছেন,
আর এই যে চারিদিকে পুরো পুলিশ দেওয়া, মানে একদম ব্রিজ পুরো চারিদিকে পুলিশ দেওয়া। আর এদিকে হচ্ছে আমাদের মেন বারাণসীর ঘাটগুলো, আর কাশী স্টেশনের পাশে এই হচ্ছে নমঘাট। আজকে আমাদের ব্যাড লাক, আজকে কিছু তোমাদেরকে আর দেখাতে পারলাম না। ভাবলাম যে নমঘাটে যাব, কিন্তু নমঘাটে যে আজকে ভিআইপি এন্ট্রি সেটা জানা ছিল না। মানে পাস যাদের যাদের কাছে আছে তারাই একমাত্র এর ভেতরে ঢুকতে পারবে। আমরা জানি না সেটা কিভাবে পাস জোগাড় করতে হয় সবাইকে। তো সেরকম একটা প্রোগ্রাম এখানে হবে বলে পুরো ক্লিয়ার। আজকে দীপাবলির জন্য কিন্তু এখানেও মারাত্মক অনুষ্ঠান। বুঝতেই পারছো যে বারাণসী কোন লেভেলে সাজে আজকের দিনে, আর কি লেভেলের অনুষ্ঠান হয়। সব সাজাতে শুরু করে দিয়েছে, এই দেখো সব দ্বীপ জ্বলবে, এই দেখো সাজানো চলছে এখানে, জোর কদমে চলছে সাজানো। भैया कब तक स्टार्ट होगा प्रोग्राम? शाम को पूरा 7 बजे। পুরো ঘাট কিন্তু এইভাবে সাজানো হচ্ছে। ওহো, এখনই লাইট জ্বালিয়ে দিয়েছে, এক আলাদাইভাবে কিন্তু পুরো সেজে উঠছে। ওই তেরি, বাচ্চারা কি বোম ফাটাচ্ছে রে? হ্যাঁ, ও হেভি আওয়াজ তো। হ্যাঁ, ছোটা পটাকা বড়া ধামাকা। ও এখন আছি আমরা শ্রী পঞ্চ অগ্নি অখণ্ড ঘাট, পঞ্চ অগ্নি অখণ্ড ঘাট। মানে এই জায়গাগুলো কিন্তু সবাই এক্সপ্লোর করতে আসে না, আমি যতদূর দেখেছি বিভিন্ন ভিডিওতে। তো তাই ইচ্ছে হলো যে এবার এই জায়গাগুলো আসি, এই জায়গাগুলো এসে একটু এক্সপ্লোর করি। বারাণসীর সবাই তো এই কমন কয়েকটা ঘাট দেখিয়ে চলে যায়। চলো আপাতত আমরা এই জায়গায় সমস্ত যেখানে যেখানে দেখছি যে কভার হচ্ছে, মোটামুটি সব ঘাটগুলোতেই দীপাবলি কভার হচ্ছে। এখন ক্রস করছি, এই দেখো লেখা রানীঘাট। এখানে কি রানী পাওয়া যাবে কি মনে হচ্ছে? हमारा भी ले लीजिए। हाय हेलो। हेलो, कहाँ से आप? बिहार से। क्या बात, मोहनिया बिहार से। हम लोग बहुत एंजॉय कर रहे हैं। हर हर महादेव। हर हर महादेव। नमः पार्वती फतेह हर हर महादेव। এসে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছালাম, এই হচ্ছে ত্রিলোচন ঘাট, যেখানে হচ্ছে দেখো লেখা আছে যে মহাদেবের 3টে চোখের সাথে কম্পেয়ার করা হয় এই ঘাটটাকে। নাম বদ্রীনারায়ণ ঘাট। এই ঘাটটা নাকি, এখানে নাকি যে এই মন্দিরটা আছে এই পেছনে, এই মন্দিরটা নাকি বদ্রীনাথ মন্দিরেরই আরেকটা রেপ্লিকা, ওই জন্য এটার নামও হচ্ছে, এই ঘাটটার নামও হচ্ছে বদ্রীনারায়ণ ঘাট। গায়ে ঘাট কি লাগছে দেখো, পুরো গঙ্গার পাশে এইভাবে বানিয়েছে এটা। মানে এই হচ্ছে কিন্তু বারাণসী, বারাণসীর এই ঘাটে কিন্তু ঠিক এরকম প্রোগ্রাম হচ্ছে, পেছনে গান বাজছে, কপিরাইট করছে। এই হনুমানগড়ি ঘাটকে কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। এবার আমরা আরও এগিয়ে যাব। কি সুন্দর দেখো, স্কুল স্টুডেন্টরা সাজিয়েছে, দারুণ লাগছে, हेवी কিন্তু। आप सब कहाँ हो, कौन से स्कूल से? अच्छा अच्छा, इधर ही, इधर का ही। अच्छा अच्छा, ये वाला, क्या बात है, কি সুন্দর দেখো ওরা সাজিয়েছে, দারুণ লাগছে কিন্তু। দেখো এখানে সেলিব্রেশন কেমন, রিভার স্কুল, এই যে এই স্কুলের ছেলেমেয়েরাই এখানে এটা বানিয়েছে, আর আলাদাই বানিয়েছে কিন্তু, কি সুন্দর বানিয়েছে দেখো। কত প্রদীপ দেওয়া আছে একবার শুধু দেখো। এই ঘাটটা কিন্তু আলাদাই লাগবে, এই হচ্ছে শীতলা ঘাট।
যেন আমরা নমঘাট থেকে আর রাজঘাটের ওখান থেকে হাঁটতে হাঁটতে কখন যেন চলে এসেছি একদম প্রায় মণিকর্ণিকার কাছাকাছি। মানে এই ঘাটগুলো ঘুরলে তোমাদের কিভাবে যে সময় কেটে যাবে তোমরা নিজেরাও জানো না। দারুণ সাজাচ্ছে, এই ফিলিংসটা কিন্তু দারুণ। বারাণসীতে এসে এরকম প্রদীপে তেল দেওয়া। আমরা পঞ্চগঙ্গা ঘাটের কাছে আছি, আর এখানে একটা ভাইকে বললাম যে তেল ঢালা যাবে, বললো হ্যাঁ, ভালোই হলো, একটা ভালো কাজ মনে হচ্ছে না করছি আজকে, আর এই প্রোগ্রামের সাক্ষী থাকছি। সত্যি মানে এটা কিন্তু একটা অদ্ভুত প্রোগ্রাম লাগছে আমার, মানে এক অন্যরকম প্রোগ্রাম যেন উইটনেস করছি আজকে। কোথা থেকে এলাম একবার দেখো, এখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম পঞ্চগঙ্গা ঘাটের কাছে। এই কাজগুলো কিন্তু এসে বারাণসীতে করা কিন্তু একটা পুণ্যের মতন, তো সেরকমই করছি। পেছনে গান চলছে তাই আর বেশি কথা বলতে পারবো না। কেমন প্রোগ্রাম হচ্ছে, সেরা সেরা, কেমন লাগছে? আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে এটা ভাষায় প্রকাশ করা সত্যি খুব অসম্ভব। बिहार से? अरे यूपी से? मामा मेरा है बिहार से। अच्छा अच्छा अच्छा, क्या बात है। हम वेस्ट बंगाल से एकदम नज़दीक। चलिए, आज ही आए कल? आज ही आए। ये देव दीपावली के लिए মানে এক একটা ঘাটে এক এক রকমভাবে কিন্তু সুন্দর করে সাজানো। দেখো এখানেও বেশ অন্য রকমভাবে সাজিয়েছে, কিছু একটা লিখেছে এনএসজি বারাণসী। তো প্রত্যেকটা ঘাটে কিন্তু এরকমভাবে আলাদা আলাদা কিছুজন করছে। সময় আপডেট হচ্ছে 5:21, আর আমি আছি মণিকর্ণিকা ঘাটের একদম কাছে। আর এই দেখো এইখানে হচ্ছে কাশী বিশ্বনাথ, যেখানে প্রচুর ভিড়। তো এই জায়গাটাতে হবে মেন এই দেব দিওয়ালির মেন প্রোগ্রাম, মেন যে লাইট শো বা লেজার শো, সমস্ত কিছু এখানে, সমস্ত ক্র্যাকার্স, বাজি পোড়ানো, সমস্ত কিছু কিন্তু এখানেই হবে। আলাদাই আলাদাই ভাইব কাজ করছে এখানে। নমঃ পার্বতী পতে, এই হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোরে, এই হচ্ছে ভিড়, মারাত্মক ভিড়, মারাত্মক। এই লাইনের মধ্যে দেখো একবার ভিড়টা, মারাত্মক ভিড়। সব একসাথ হর হর মহাদেব। কি সুন্দর দেখো, একদম চারিদিক, মানে চারিদিক কিন্তু লাইটে যেমন সেজে উঠেছে এই দেব দীপাবলিতে। হর হর মহাদেব, মানে আলাদাই কিন্তু ভাই। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে এখানে, অসাধারণ অসাধারণ। মানে এইরকম লেভেলের কিন্তু প্রোগ্রাম মানে হয় যে, এটা আমি প্রথম উইটনেস করছি। দারুণ দারুণ, আলাদাই লাগছে কিন্তু। লেভেল হচ্ছে এরকম প্রোগ্রাম, সিরিয়াসলি অসাধারণ। মানে বারাণসীর একটা সেরা প্রোগ্রামের মধ্যে একটা। কেমন লাগছে আপনার? सुपर सुपर, দারুণ না? सुपर। ও ওহো, পার্বতী পতে, হর হর মহাদেব। Wow, what a beautiful view. What a Uncle. শুরু হয়ে গেল প্রোগ্রাম। এই হচ্ছে এখানে দেখো একবার, ফায়ার ক্র্যাক শুরু হয়ে গেছে এখানে।
দৃশ্য হচ্ছে এটা প্রথমবার উইটনেস করছি। আলাদাই আলাদাই। अरे भैया जूता लग रहा है पीछे। এক আলাদা শো দেখছি আমরা। কি লাগছে, কি দেখছি আমরা, দারুণ সিন, অসাধারণ, ফার্স্ট টাইম। ওহো কি লাগছে। सीधा बना के दे दीजिएगा। हाँ एगो सीधा ही बना के दे दीजिएगा। ये लोग पूरा खड़ा होके আলাদাই লাগছে, আলাদাই। ওহো ওহো কি লাগছে, আর বাদে সেরা সেরা। কি ভাইব, কি ভাইব। অসাধারণ অসাধারণ মজা হচ্ছে। ও ও awesome, awesome. ব্যাপক মজা হচ্ছে, ব্যাপক লাগছে, একবার দেখো। কি উইটনেস করছি আমরা, সেই মজা হচ্ছে, সেই মারাত্মক মজা হচ্ছে। পার্বতী পদে হারা হারা মহাদেব, गंगा मैया के जय, बाबा विश्वनाथ
সবার সাথে কিন্তু এই যে ওদের সবার সাথে দারুণ মজা হয়েছে, দারুণ। আর চলো নিকালতে সব একদম একদম খুব ভালো ওরা। আর আমি এখন বেরোবো। আর কি ড্রোন শো হচ্ছে দশার সমেত ঘাটে, তো ড্রোন শো দশার সমেত, তো ওখানে হবে। তো ওখানে পৌঁছানো হয়তো যাবে না, এক একটা শো এক এক জায়গায় হয়। বাপ রে, হাঁটা যাচ্ছে না, মারাত্মক ভিড়। আলাদাই মজা হচ্ছে, আলাদাই। শেষ হয়ে গেছে আর এখনো কিছু ঘাটের প্রোগ্রাম বাকি আছে, সেগুলো হচ্ছে মানে দিওয়ালির থেকেও বড় সেলিব্রেশন। আর এই দেব দীপাবলি বা এই দেব দিওয়ালি যে কারণে হয় সেটা তো তোমাদের বলেছি, যে ত্রিপুরাসুরী রাক্ষস দেব দেবতাদের বন্দি করে রেখেছিল, আর দেব দেবতারা এসে সাহায্য চেয়েছিলেন মহাদেবের কাছে, আর মহাদেবের নামে এইখানে প্রদীপ জ্বালিয়েছিলেন, অনেক প্রদীপ জ্বালিয়েছিলেন। আর তারপরে মহাদেব ত্রিপুরাসুর রাক্ষসকে এই কার্তিক পূর্ণিমার দিন বধ করেন, আর বধ করার পরে তারপরে হচ্ছে এই দিনটা এই দেবতাদের দীপাবলি হিসাবে মনে করা হয়। আর তারপর থেকে 1993 সাল থেকে এখানে অফিসিয়ালি এই দেব দীপাবলি স্টার্ট করা হয়। তো তার জন্যই কিন্তু এত বড়, মানে দিওয়ালির থেকেও কিন্তু দেব দিওয়ালি এখানে সব থেকে বেশি জনপ্রিয়। তাই জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি দেব দিওয়ালিতে আসে। আর দেখো কীরকম চারিদিকে আলোতে সেজে ওঠে, অসাধারণ কিন্তু সুন্দর লাগে, সত্যি দারুণ একটা জায়গা। এরকম এক্সপিরিয়েন্স কিন্তু করলাম, মানে এরকম এক্সপিরিয়েন্স কখনোই করিনি এই দেবতাদের দীপাবলিতে, অসাধারণ। আর বলা হয় যে ভগবান বিষ্ণু আজকের দিনে তার যে প্রথম অবতার মৎস্যরূপী, সেই মৎস্যরূপেও নাকি আবির্ভাব হয়েছিলেন এখানেই। তাই জন্যই বারাণসীতেই একমাত্র এই দিওয়ালি, দেবতাদের দিওয়ালি, দেব দীপাবলি পালন করা হয়। সমস্ত প্রোগ্রাম শেষ হলো, প্রথমবার এরকমভাবে দেব দিওয়ালির এই যে সেলিব্রেশন এটা করলাম, অসাধারণ সুন্দর লাগলো। এ তোমাদের বলে বোঝাতে পারবো না কেমন সেলিব্রেশন ছিল, তোমরা যেটুকু রিয়ালিটি দেখলে বুঝতেই পারলে যে কেমন ছিল। যাই হোক, যদি আবারও হয় সামনের বছর ইচ্ছে তাহলে আসবো। মহাদেবের শহরে এরকম অনুষ্ঠান সত্যি এক্সপেক্ট করা যায়। মহাদেবের এতগুলো জায়গায় যাই, আর এই 12 নম্বর জ্যোতির্লিঙ্গে আসার পরে মন প্রাণ যেমন অন্য রকম, অন্য লেভেল, অন্য রকম জোশ দিয়ে দেয়। যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করে চাই আমার পরিবার, নতুন টেস্টের যে ফ্যামিলি আছে, সবার শুভকামনা হোক, সবার মঙ্গল হোক। আমার ফ্যামিলি, আমার চেনা পরিচিত যারা যারা আছে সবার জন্য আমি ভালো সময় কামনা করি। যাই হোক, কী বললাম আমি নিজেও জানি না। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কি বলবো, বাকি তো আমি জানো যে আমি না বলি তোমাদের সাবস্ক্রাইব করতে, না বলি লাইক করতে। যাদের মনে হয়, যাদের পছন্দ হয়, আমাকে ভালোবাসা দেয়, আমার ফ্যামিলিতে জয়েন করে, ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। হর হর মহাদেব। তোমরা ভালো থেকো, খুব ভালো থেকো, আরও ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই। হর হর মহাদেব। ভগবানের কৃপা, কালকে থেকে ভগবানকে ডাকছিলাম বাড়ি যাওয়ার টিকিটটা যেন কনফার্ম হয়। ভিডিও শেষ করে দিয়েছিলাম, আর এসির টিকিট কনফার্ম হয়ে গেছে আমাদের। আর কি চাই, একদম। তো ওই জন্য বেশ ভালোই আশা করছি বাড়ি ঠিকঠাক পৌঁছাতে পারবো। অনেক কষ্ট করেছি আজকে সারাদিন, প্রচুর, মানে সকাল থেকে না খাওয়া। তো জানি না, ভগবান এভাবেই হয়তো আমাদের দেখেন।